This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহু জেলাতেই হয়েছে। সেদিন যে তালড্যাংরার কেসটা মুখ্যমন্ত্রী সামনে নিয়ে এসেছিলেন সেটাও তাই। উত্তর কলকাতাতেও একই সমস্যা হয়েছিল। সারা পশ্চিমবঙ্গে এই জিনিসটা চলছে, যেহেতু আমরা সংগঠিতভাবে অবজেকশন ফর্মটা মানে 7 নম্বর ফর্ম যেটা অবজেকশনের জন্য, সেটা আমরা নিয়ে গিয়ে বিএলও মানে এতে দিচ্ছি, EROর কাছে দিচ্ছি। তিনি নিতে চাইছেন না, কারণ তৃণমূলের ভয়, রাজ্য সরকারের ভয়ে তিনি এটা নিতে চাইছেন না। কিন্তু এখানে কেউ সংঘবদ্ধভাবে যদি কেউ দিতে আসে, তাহলে সেটা না রিসিভ করার কোনো কারণ নেই। কারণ অবজেকশনটা যিনি জানাচ্ছেন তার ডিটেলসটা ওই ফর্মের ভেতরে দেওয়া হচ্ছে। অতএব সেই ব্যক্তিকে আসতে হবে এমন কথা তো কোথাও লেখা নেই। পিসি যে তিনি ওই দুটো যদি সেবাশ্রয় করলে জিতে যাওয়া যেত, তাহলে খোদ মুখ্যমন্ত্রী ওখানে কতগুলো হসপিটাল, কতগুলো ইউনিভার্সিটি, কতগুলো ব্রিজ, কতগুলো কারখানার প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাংলার মানুষ আজও মনে রেখেছে। তারপরও যেতেনি। আর বরঞ্চ ভাইপো বলুক না যে আমি ওখান থেকে লড়বো, বাপের বেটা হলে বুঝবো। ভাইপো শব্দটা বাংলায় একটা গালাগালিতে পরিণত হয়েছে। তাই শুভেন্দুবাবু তার ভাইয়ের ছেলেকে নামিয়েছেন। তাতে করে মানে রাজনীতিতে কোনো বড় বিতর্ক হবার জায়গা নেই। প্রত্যেকটি 18 বছর একটা প্রাপ্তবয়স্ক মানুষের অধিকার আছে, তিনি রাজনীতিতে আসতে পারেন। এবং শুভেন্দুবাবুদের পরিবারটা দীর্ঘদিনই একটি রাজনৈতিক পরিবার। তারা কেউ ওই ওপর থেকে প্যারাশুটে করে লাপায়নি বা লিফটে করে ওঠেনি, তারা প্রত্যেকেই লড়াই করে উঠেছে। তো তার ভাইয়ের ছেলে যিনি আছেন তিনি যদি রাজনীতিতে আসেন, আসতেই পারেন। বিএলওরা যদি পরিকল্পনার অভাব হতো, তাহলে সারা ভারতবর্ষে এই চিত্র দেখা যেত। সারা ভারতবর্ষে এই চিত্র নেই, শুধু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে। এখানে বিএলও আত্মহত্যা করছে তৃণমূলের ধমকানিতে, এখানে বিএলওরা পদত্যাগ করছে তৃণমূলের চমকানিতে, মাইক্রো অবজারভাররা কাজ করতে চাইছেন না। আর এত লোককে কি প্রোটেকশন দেওয়া সম্ভব নাকি? তার থেকে প্রোটেকশন দিয়ে মমতা ব্যানার্জি আর ভাইপোটাকে তুলে নিয়ে গেলে সব ঝামেলা মিটে যায়। জুতো আবিষ্কারের গল্প মনে পড়ছে। আপনি চামড়া দিয়ে, রবার দিয়ে সারা দেশ ঢাকবেন না পা ঢাকবেন, এখন সেই সিদ্ধান্ত। 84,000 85,000 বিএলওকে আপনি সিকিউরিটি দেবেন, নাকি দুটো পিসি ভাইপোকে অ্যারেস্ট করবেন? বাংলার মানুষ এখন সেটুকুই জানতে চায়, এর বাইরে কিছু দরকার নেই। আর এফআইআরে কি লিখতে হবে সেটা ওই ওখানকার বিধায়ক মনিরুল ইসলামই ঠিক করে দিয়েছে, বিডিওকে ঠিক করে দিয়েছে এফআইআরে কি লিখতে হবে। সেই মতন বিধায়ক তার কাজ করেছেন। এটা কোনো কথা হলো, যেখানে নিজে এমএলএ দাঁড়িয়ে করেছে এবং পুরো ঘটনাটা টিভিতে দেখা যাচ্ছে, সেটা বিডিও জানে না কে করেছে না করেছে। এসব নাটক। আর বিডিওরা তারা বেচারা অসহায় অবস্থায় আছে, তারা হাতের পুতুল হয়ে গেছে তৃণমূল সরকার। 23শে জানুয়ারি কোনো পরীক্ষা হওয়া বাঞ্ছনীয় নয়, পরীক্ষার তারিখ পরিবর্তন হওয়া উচিত। এটা তাদের একটা ত্রুটি মনে হয়। আমার মনে হয় মানে পরীক্ষার তারিখ আর যাই হোক, 23শে জানুয়ারি ছুটির দিন বলে বাংলার মানুষ জানে। ভারতবর্ষেও এখন অনেক ক্ষেত্রে এনআইএ ছুটি হয়। তার উপর ওদিন পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো। তো ফলে স্বাভাবিকভাবে ওই দিন পরীক্ষা হওয়াটা সম্ভব নয়। তৃণমূলের এমএলএকে গতকাল দেখা গেছে তিনি নিজের দায়িত্ব নিয়ে ভাঙচুর করছে। এগুলো সব হচ্ছে তৃণমূলের মদতে, বললে বিষয়টা ছোট হয়ে যাবে। তৃণমূলের নেতৃত্বে সারা বাংলায় এই জিনিস চলছে। এরা যে বিডিওরা ওদের পঞ্চায়েতে জিতিয়েছিল, সেই পঞ্চায়েতে জেতা নেতারা এখন বিডিও অফিসে হামলা করছে। এ এক ভয়ঙ্কর চিত্র। পশ্চিমবঙ্গে আইন বলে কিছুই নেই, টোটাল ললেসনেস। কলকাতায় যেমন বেশিরভাগ জমায়েত ধর্মতলায় হয়, এসপ্ল্যানেডে হয়, শহীদ মিনারে হয়, দিল্লির সেরকম জমায়েত বেশিরভাগ ক্ষেত্রে যন্তর মন্তরে হয়। তো আদালতটাকেও ওরা ওই রকম যন্তর মন্তর বানিয়ে দিয়েছে আর কি। তৃণমূলের যন্তররা কলকাতা আদালতকে ওই শহীদ মিনার বা দিল্লির যন্তর মন্তরের মতন বানিয়ে দিয়েছেন। সেটাই আর কি ব্যাখ্যা করেছেন। কোন জমি কার ওখানে সেটারই ঠিক নাই এখন। এগুলো সব তৃণমূলের বানানো গল্প। এসব করে কি প্রধানমন্ত্রী আটকানো যায়? প্রধানমন্ত্রীকে আটকানো যায়? এই জমিটা কোনো মালিক দাবি করেছেন জমিটা তার। উনিও তো এর আগে দুর্গাঙ্গন করছিলেন যে জমি থেকে, সেই জমি তাদের স্থানীয়রা বলল যে এই জমি তাদের, তারা এটা করতে দেবে না। এখন নিজেরা যেটা করে অন্যদের ক্ষেত্রেও ভাবে সেটাই। অনন্যা ব্যানার্জি ও রাজু বিশ্বাস দুজনেই হুমকি দিয়েছে। হুমকি মানে ছেলে বউকেও
সমস্যার মধ্যে পড়তে হবে, বিপদের মুখোমুখি পড়তে হবে, এই ধরনের হুমকি দেওয়ার কারণে আত্মহত্যা করেছে। ওখানে রোহিঙ্গা ভর্তি আছে, ওখানে অনুপ্রবেশকারী প্রচুর ভোটার আছে, উনি মোট ভোটের থেকে বেশি ভোটে জেতেন প্রত্যেকবার। এহেন কাউন্সিলরের স্বাভাবিকভাবে এই ভৌতিক ভোটাররাই হচ্ছে তার সম্পদ। সেই ভৌতিক ভোটারদের নাম যদি কাটা যায় তাহলে তাদের আগামী দিনে রাজনীতি করা মুশকিল হয়ে যাবে, সেই কারণে তারা হুমকি দিয়েছে।